বলছি। আপনারা চাইলে আমাদের সাথে ফোনে কথা বলতে পারেন। স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। ফোন করে আপনার মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের অতিথিদের সাথে। আমাদের সাথে আছেন শেখ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ মুন্সিগঞ্জ। আছেন হাফিজ আহমদ, সুশীল সমাজের প্রতিনিধি, আহ্বায়ক মেহবুবী জেলা বাস্তবায়ন কমিটি। এবং আরও আছেন মীর শওকত আলী শোকু, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা মুন্সিগঞ্জ জেলা বিএনপি, সদস্য জাতীয় নির্বাহী কমিটি। আপনাদের সবাইকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমাদের আজকের বিষয় মূলত মুন্সিগঞ্জের রাজনীতি। আমরা এই মুন্সিগঞ্জের রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতেই যে ব্যাপারটি নিয়ে আমরা আসলে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে মুন্সিগঞ্জের রাজনীতির সার্বিক অবস্থা। আপনি তো সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন, তো সেখানে অনেক বছর ধরে আমরা কারো রাজনীতিতে আদাসের জন্মভূমি। ওখানে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন বি চৌধুরী সাহেব, উনি যিনি লোকের জন্মস্থান রাত জ্বালা দিচ্ছে। নিয়মতান্ত্রিক ভাবে আমরা রাজনীতিটা করেছি এবং এখনো যে যারা বিরোধী দলে আছে তারা যে রাজনীতি করছে আমরা তাদেরও কোনো রাজনীতিক ক্রিয়াকর্মে আমরা কোনো বাধা প্রদান করি। আমাদের অঞ্চলের লোক স্বাধীনতার পক্ষে লোক বেশি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী লোকের সংখ্যা ওখানে বেশি। সেইভাবে যে কোনো রাজনৈতিক প্রোগ্রামে রাস্তায় এমপি কৃষক সমাজ, শ্রমিক সমাজ আপনার কাছ থেকে পাশে আওয়ামী লীগ ছিল, আমরা সবাই একসাথে মিলে ঘোষণা আসছে আমাদের দল অলরেডি ইতিমধ্যে আপনারা লিখেছেন ঢাকা মহানগরী আমাদের কমিটি ঘোষণা করা হয়েছে কম, কারণ এটা সারা দেশে এবং পৃথিবীতেও তৃণমূল ঘটনা এটা সুন্দর মতোই হয়েছে, ভালো মতো তারা পরবর্তী পর্যায়ে এমনি ভাবে তারা যে পরবর্তী পর্যায়ে এটা অশান্তি পরিবর্তন দিনগুলি যেটি আছে এবং জনগণের যে দাবি একটি সুন্দর একটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ কি হবে কেন হবে আপনি কি বলেন লক্ষ্য ভাই, আপনার নেত্রী যখন তাই সে যখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করে এটা তো আপনার এই আন্দোলন তত্ত্বাবধায়ক সরকারে নিয়ে আসবে, তাই নাকি নিয়ে আসবে সেই নির্বাচনে এটা মিলিটারি রিজিমের ভিতরে নির্বাচনে যেতেন আমাদের মুন্সিগঞ্জে কখনো সবাই ছিল দেশ স্বাধীন হবে, দেশ থেকে পরে ছিল মুন্সিগঞ্জের তৃণমূল রাজনীতিকে আপনি কিভাবে দেখছেন? রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমি অবশ্য কোনো রাজনীতির সাথে জড়িত নই। বাংলাদেশে যারা অরাজনৈতিক নির্দলীয় ব্যক্তি আছেন আমি তাদের মধ্যে মতামত বলতে পারি। মুন্সিগঞ্জের রাজনীতি বর্তমান আওয়ামী লীগ সরকার এবং বিএনপি জাতীয় পার্টি বিভিন্ন রাজনৈতিক দল কাজ করছে, কিন্তু আমি দেখছি অন্যান্য জেলার চাইতে মুন্সিগঞ্জেরা একটু ব্যতিক্রম। কেন বিশেষ করে আমি মুন্সিগঞ্জে বদলে দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে একটা সহাবস্থান আছে। যেমন আমাদের যারা বিভিন্ন মতাবলম্বী হতে পারে কিন্তু সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে আমি দেখেছি তারা একজনের সাথে একজনের পরস্পর সম্পর্ক আছে, সৌহার্দ্যপূর্ণ মাতৃত্বমূলক সম্পর্ক আমাদের মুন্সিগঞ্জে সেটা আছে। তবে রাজনীতি যেটা বর্তমান রাজনীতি আওয়ামী লীগ সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তারা নির্বাচন করেছে 5 তারিখে 5 জানুয়ারি। ওইটাতে হয়তো বিএনপি তারা মনে করছে যে ক্যারেক্টার গভর্নমেন্টের মাধ্যমে হয় না, এই জন্য হবে না, বা নিরপেক্ষ ভোট হবে না, এই জন্য তারা অংশগ্রহণ করেনি। কিন্তু উপজেলা নির্বাচন দেখছি আমি স্বতঃস্ফূর্তভাবে তারা ভোটে অংশগ্রহণ করেছে এবং তারা যোগ্য প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করেছে। মুন্সিগঞ্জের মুখ্য সভা বলছে, উনিও বলছে মুন্সিগঞ্জ বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী বিক্রমপুর অঞ্চল বলা যেটা বলে, হ্যাঁ বিক্রমপুর করবো না, এবং সেখানে ভিনি ভিনি উদ্যোগ
জন্ম মুন্সিগঞ্জের লোকেরা আপনার জেনারেলি তারা রাজনীতি সচেতন এবং মুন্সিগঞ্জের উন্নয়নের জন্য আমি দেখছি যে যে দলই থাকুক ভালো কাজে তাদের সহযোগিতা পাওয়া যায়। আমাদের বিরতি সময় হয়ে গেছে, আমরা ফিরে এসে আরো কথা বলবো। দর্শক, একটা ছোট বিরতি। সবসময় এই সমৃদ্ধির দিক দিয়ে এগিয়ে যাচ্ছে আপনার ভালো রেজাল্ট অবস্থান। এখন বর্তমানে টঙ্গিবাড়িতে কলেজ রয়েছে, সরকারি ভাবে যে ইন্ডিয়ান মাদ্রাসা বলে, আমরা অনেকগুলি মাদ্রাসাকে আমাদের এই সরকার আসার পরে এবং এই বিগত পিরিয়ডে যখন আমরা 96 থেকে গভর্নমেন্ট ছিলাম, যে পটেটোটা হচ্ছে এই আপনি 4 আনা সবজি আমাদের সুন্দরভাবে আপনি আমাদের লেগে যায় এবং আমাদের ওখানে অত্যন্ত সুন্দর ভালো। এই ব্যাপারটি নিয়ে আসলে আমি সরকারের কাছে জানতে চাই যে 7 সাল পর্যন্ত আমাদের যে সরকারের বাইপাস কিছু রাস্তা হয়েছে, তারপরে যে সুকমানন্দ এটা ছিল আপনি পাশে মানে এটা বলা ভাষায় উনি বাইপাস একটা ঢাকা মহাবুর আমরা আগে গিয়েছিলাম। ওইটা আপনার দ্বিতীয় অবস্থা আমি এখানে আমরা কেউ যদি আপনার কষ্টের কাজ ছোট একটা চেয়ার দেয়, ছোট চেয়ার আমাকে বড় চেয়ার প্রত্যাশা তো মানুষের কাজ করছেন, এই ব্যাপারটি কি আপনি কিভাবে দেখছেন? উন্নয়ন বলতে যেটা বোঝায়, উন্নয়ন বিএনপি আমাদের হয়েছে হাই হিসাবে মোটামুটি ভালো কাজ করেছে। তারপর খালটা উন্নয়নের অবদান আছে, আওয়ামী লীগ আমলে উন্নয়ন হচ্ছে, কিন্তু মুন্সিগঞ্জ জেলার যে উপজেলা গজারিয়া, একটা জেলার উপজেলা হিসেবে গজারিয়া সে মানে উন্নয়ন হয়নি। গজারিয়া বাংলাদেশের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা গজারিয়া। এটা প্রাকৃতিক কারণেই গজারিয়ার উপর যে ঢাকা চিটাগাঙ্গের গজারিয়া উপজেলা হওয়াতে গজারিয়া শিল্প, বাণিজ্য, শিক্ষা, দীক্ষা সব দিক দিয়ে বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ উপজেলা এটা ধরা যায়। অন্যান্য প্রধানমন্ত্রী গজারিয়া একটা ভালোভাবে চিনেন, গজারিয়ার অনেক গুরুত্ব দিয়েছেন এবং গজারিয়া মেঘনা গোমতী পরিবেষ্টিত গজারিয়া উপজেলা। এটা একটা ব্যতিক্রম উপজেলা, বাংলাদেশের মধ্যে একটা আইল্যান্ডের মতো ছিল। এখন যেহেতু চারদিকে নদী, নৌপথে যেমন সুযোগ সুবিধা, যোগাযোগ পথে সেরকম ঢাকা চিটাগাঙ্গ, যার ফলে গজারিয়া আগামী 3 বছরের মধ্যে গজারিয়াতে 500 গার্মেন্টস ইন্ডাস্ট্রি হবে এবং 250 ওষুধ কারখানা আর 250টি শিল্প কারখানা। প্রধানমন্ত্রী দেশও বলছে, সংসদেও বলছে, মাননীয় প্রধানমন্ত্রী উনি জাপান গিয়েও বলছে যে গজারিয়া একটা গুরুত্বপূর্ণ উপজেলা বাংলাদেশের মধ্যে। আগামী 3 বছরের মধ্যে গজারিয়ায় 3 লক্ষ লোকের কর্মসংস্থান হবে, উনি জাপান গিয়ে বলেছেন এবং তিনি চীনে গিয়ে বলেছে। সেই হিসাবে উল্লেখযোগ্য তেমন কোনো কাজ কি গজারিয়াতে শুরু হয়েছে? উল্লেখযোগ্য কাজ শুরু হয়েছে গজারিয়াতে। এখন শিল্পনগরী হিসেবে শিল্পনগরী হিসেবে এখন কাজ আরম্ভ হচ্ছে। মোটামুটি ডেভেলপমেন্ট কাজ, মাটি ভরাট শেষ হয়ে গেছে, এখন কনস্ট্রাকশন এই সমস্ত কাজ আরম্ভ করবে এবং সরকার, এই বর্তমান সরকাররা তাদের পরিকল্পনা শিল্পনগরী হিসেবে পরিচিতি পেতে যাচ্ছে। গাজীপুরে এখন স্পেস নেই, কথা বলতে পারছি। আর ওখানে তো আপনার পোর্টের ফেসিলিটিসটা ভালো, নদীপথের ফেসিলিটিস ভালো। এই কারণে দেশ থেকে যে শিল্পগুলি বিদেশে এই হবে, এক্সপোর্ট হবে, সেই ব্রহ্মচিত্রদের প্রসঙ্গ নিয়ে কথা বলি এবার। তো সবসময় দেখা যাচ্ছে বা আরো অনেক কিছু রিলেটেড আছে। নৌযান, তখন আমাদের প্রশাসন
সোসাইটি ওভার পপুলেটেড ছিল, তারা কিন্তু সাথে সাথেই থেকে কিছুক্ষণের মধ্যে 5 মিনিট বন্ধ করে আমাদের মুন্সিগঞ্জ ব্যবসার সাথে জড়িত না। তখন কি আপনারা এই ব্যাপারটিতে কোনো পদক্ষেপ নিয়েছিলেন? করা হবে এর কিছু ওইখানে যারা আছে ওইখানে বিভিন্ন লজ আছে, ওইখানে সুপার আপনাদের নিজের মাধ্যমে দেখেছি ওইখানে মানে নদী ভাঙার পদক্ষেপ, এবং আমি নিজেও আমার বাগড়া আমার পাশে এবং সেখানে উপজেলা জনগণের দাবি আমরা রাজনীতি করি জনগণের জন্য। ওই পাত্রিয়া কিছু আপনি ডাকাতি আমি আমার উপজেলার বলা ভাষা। তো আপনি নদী ভাঙ্গার যে কথা বলছেন, এটা একটা প্রাকৃতিক 10 কিলোমিটার উজানে এবং 10 কিলোমিটার পায়ন, তাহলে আমাদের মুন্সিগঞ্জ তথা এই একটু পরে সাথে থাকবেন। বিশ্বাস করি হাফিজ আহমেদ, এই যে আপনি তো মুন্সিগঞ্জে আছেন আহ্বায়ক মেঘমতি জেলা বাস্তবায়ন কমিটির, তো আলাদা জেলা হিসেবে দাবি করছেন আপনি গদারিয়া, মেঘনা, রাউতকান্দি, কেন এই ব্যাপারটি? এটা আমরা আমাদের জনগণের উন্নয়নের জন্য সুবিধার জন্য আমরা আলাদা জেলা দাবি করছি। এই জন্য গদারিয়া একটা মেঘনা গোমতী পরিবেষ্টিত উপজেলা, পার্শ্ববর্তী উপজেলা হল মতলব, মেঘনা, হোমনা। আমরা একই বেল্টের এই উপজেলাগুলি অবহেলিত, গদারিয়া যুগ যুগ যাবৎ অবহেলিত। আমি আগে বলেছি প্রাকৃতিক কারণে এখন গদারিয়া একটা উল্লেখযোগ্য উপজেলা হয়েছে। আমাদের বিভিন্ন অফিস আদালত যোগাযোগ করতে হলে নারায়ণগঞ্জে হলে আমাদের গ্যাসের অফিস, বিদ্যুৎ অফিস আপনাদের কুমিল্লাতে, গ্যাসের অফিস আপনাদের নারায়ণগঞ্জে, টেলিফোন অফিস আপনাদের নারায়ণগঞ্জে, তাহলে আপনারা এই গদারিয়া কিভাবে আপনারা জেলা হিসেবে দাবি করছেন? এই জন্য আমরা জেলা হিসেবে দাবি করছি, এই জন্য যেহেতু আমাদের যদি নিজস্ব গদারিয়াতে যে এখন যে লোক সংখ্যা আছে এবং আগামী 3 বছরে বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী গদারিয়া যে লোক সংখ্যা হবে প্রায় 7 লক্ষ লোকের সেখানে লোক বাস করে গদারিয়া, যেটাকে উপজেলা প্রশাসন করতে এটা কন্ট্রোল করা দূষণ সম্ভব হবে না। এবং মতলবের উপজেলার জেলা হলো চাঁদপুরে, বিভাগ চট্টগ্রাম, মেঘনার জেলা কুমিল্লা, জেলা হলো চট্টগ্রাম, আর আমাদের জেলা মুন্সিগঞ্জ, আমাদের বিভাগ ঢাকা। এই জন্য মতলব, মেঘনা, গদারিয়া 3টি উপজেলার সাধারণ জনগণেরা হলো যদি গদারিয়া একটা শিল্প বাণিজ্য শিক্ষা দীক্ষা, গদারিয়াতে যা আছে অনেক জেলায় তা নাই, হোটেল রেস্টুরেন্ট, যার জন্য যদি গদারিয়া যদি একটা জেলা হেডকোয়ার্টার করে এই পার্শ্ববর্তী মেঘনা গোমতী পরিবেষ্টিত উপজেলা নিয়ে গদারিয়া জেলা হবে, তাহলে গদারিয়া, মেঘনার এবং মতলবের লোকেরা তারা প্রশাসনিক তাদের সুবিধা হবে এবং তাদের যে দুর্ভোগ। এমনভাবে সময় একেবারেই কম, আমরা আমাদের 3 জনের কাছ থেকে জানতে চাচ্ছি যে ভবিষ্যতে মুন্সিগঞ্জকে আর রাজনীতি এই যে সম্পৃক্ত মুন্সিগঞ্জ ধন্যবাদ আপনাকে প্রচুর ঘোষণা করার জন্য। কারণ আমরা মুন্সিগঞ্জে আমি ভবিষ্যতে আমি মনে করি মুন্সিগঞ্জ সেখানে শিক্ষা দীক্ষা সব দিন মুন্সিগঞ্জ করার, মুন্সিগঞ্জে একটা সম্পৃক্ততা থাকবে রাজনীতিবিদদের মধ্যে। কিন্তু আমরা যে জেলা চাই নতুন জেলা, আমরা মন্ত্রী জেলা যেটা চাই, এটা মুন্সিগঞ্জের লোকজনের সাথে নেতাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমাদের গদারিয়া মানুষের উন্নয়নের জন্য, গদারিয়ার উন্নতির জন্য। সময় একেবারেই শেষ, অনেক কথা বলা ছিল, অনেক কিছু জানা ছিল, সময় স্বল্পতার কারণে আমরা আসলে আগে বাড়তে পারছি না। আমরা অনুষ্ঠান শেষ করছি। আপনাদের সবাইকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেল 24 কে ধন্যবাদ জানাচ্ছি এবং এই চ্যানেল 24 এই বাংলাদেশ